মিষ্টি শুনছাও না? এই আমার ব্যাগটা নিয়ে আর কাটতে নিয়ে তো শিগগির আছে ব্যাগ ভক্ত গোবাইতে যাবো কাটতে নিয়ে যায় ব্যাগে ব্যাগতে কাট আড়া করে দিয়ে দিয়ে আমাদের ব্যাগে দাও তো ঠিক গিয়ে বুঝো নাই তোমারে দেখাই দে। হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ এই যে এই কার্ডটা না এটা বিশাল নদী তীরে দিবা। আচ্ছা ঠিক আছে। আর এটা প্রধান নদী তীরে। আচ্ছা আর এই যে এটা হচ্ছে চেয়ারম্যানের দিবা। আর এগুলা তোমার সবাই যে ভক্তদের দিবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে শোনো তুমি ঠিক মতো বাইতে দেখশন করো আর বাইতে যদি ভক্তবিন্দু আহে অগর আদর যত্ন করো আর অগর ঠিক মতো দাওয়াত টাওয়াত দিয়ে দে বুঝছো কি? আচ্ছা ঠিক আছে তোমার হেডা কইতে হইব না তোমার ভক্তরা আইবো আর আমি সেবা যত্ন করবো না এটা কি হইব? এই যে শোনো আর একটা কথা আবার তারিখ কি মনে আছে ফাল্গুন মাসের 2 তারিখে মনে দেন থাকে তারিখ আবার ঠিক মতো কইয়ে দিও বাড়িতে যারা যারা আরে তুমি বুঝো না খেলে আমার মনে থাকবো না খেলে আমি আমার বাপের এলাকার সবারই কইছি আইবো। আচ্ছা তুমি ভালো করছাও আমি আজকে তুমি কোন এলাকায় যেতেছো? আমি আজকে যাবো পূব এলাকায় পাহাড় এলাকায় যাবো। পাহাড় এলাকায়? আরে ওই এলাকাতে আমার ভক্ত বেশি বুঝো না ভক্তর অভাব নাই। এই যে হ্যাঁ এই যে ওরসে কোন বয়াতে কইছো? আরে তুমি শিল্পী নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না বাউল শিল্পী ভক্তবিন্দুরা সাপোর্ট করছে জসিম সরকারের কব আর এলো শফিক সরকারের কব বুঝো নাই এ কোনাবাড়ি শফিক সরকার আর দিগলার এলো জসিম সরকার এই দুই বয় তিনটা গান গাবো ভক্তবিন্দুরা তাতে আমার ভক্তবিন্দুরা খুশি হয়ে যাবো বুঝো না হ্যাঁ খুব ভালো গান গায়। আমি নাম শুনছি তারা নাকি খুব ভালো গান গায়। আর এই যে শুনো তুমি যে এত দূর যাইতাছো পাহাড় এলাকায় আমার তো ডর করতেছে কারে নিয়ে যাইবা? তোর করবো কে আমার ভক্ত আছে না সাজু নিয়ে যাবো সাজলুরে নিয়ে যাইবা? তাহলে আমার আর কোনো চিন্তা নাই সাবধানে যাই। ও থাকলে আমার কোনো টেনশন নাই ও আমার নাকি সব কিছু সাহায্য সহযোগিতা করে আবার রাজু আছে না ও তো আরো ভালো মনে হয় আমার ওর কোনো তুলনাই নাই ও আমার কোলে করে নিয়ে মনে করে যদি কোনো পানি থাকে না কোলে করে নিয়ে এটারই তো কই ভক্ত। হলো ভক্ত নাগাল ভক্ত লিবারে বেশি দিন লাগে না 2-3টাই মনে করে যথেষ্ট বুঝো নাই। হ্যাঁ বুঝছি তুমি যাও দুইজনরে নিয়ে আই যাইও তুমি পিসাব মানুষ বুঝো না। হ্যাঁ আমি ওই দুইজনে নিয়ে যাই আর একজনে নিয়ে যাই মানে তুমি ঠিক মতো বাইতে আবার ব্যাগের দাও আরে হ্যালো সাবধানে যাইও। আর রাস্তায় তোমার ভক্ত কইও কিছু খাবারটা কিনা নিতে তিনজন মিলাই খাইও। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন নাকি? হ্যাঁ আল্লাহ রাখছে। আপনি ভালো আছেন? হ্যাঁ কই যেতেছেন তাহলে? এই যে ভক্তবিন্দুকে দাওয়াত দেবার গেতাছি এই যে আল্লাহ বাসা রেখে ওরে ফাল্গুন মাসের 2 তারিখে আপনাদের কিন্তু দাওয়াত আমার বাড়িতে। আচ্ছা ভাই জামুনি ভাই সরকার তাহলে কারা আনবে এবার শিল্পী বাউল শিল্পী বাউল শিল্পী এই যে কোনাবাড়ি শফি সরকার হ্যাঁ। আর হলো জসিম ভাই আছে না দিগিলার হ্যাঁ। এই দুই ভাই দিলে কইছে ফাইন শিল্পী কইতেন ভাই আপনি এবার যে শিল্পীরা হবো না হ্যাঁ। খুব কঠিন গান হবো হ্যাঁ, শফি সরকার ভালো গান গায় জসিম সরকার ভালো গান গায়। আচ্ছা আবেন কিন্তু আচ্ছা, আর ভাবেন নিয়ে আবেন ভাই সাহেব একটা কথা বলেন হ্যাঁ, কর। এই যে গেল তারিখে যেন খিচুড়িটা যে পাক করছিল ওই খিচুড়ি কেরা পাক করছিল? বেদমি মাফ করবেন ওটা পাক করছাল ওটা কালাসান আছে না হ্যাঁ। ওই কালাসান পাক করছাল তো মানে লবণটা বেশি বইরা গেছে আবার হুমুন্দির ওটা ভাই আমার এমন নসিব আছিল। এই হুমুন্দির ভাই এমন পাক করছে বুঝছেন কি খিচুড়ি খায় ব্যক্তি লোকের ডায়রিয়া হইছে দেখে বদনাম করছে আপনার নামে সেই জন্য মনে করেন আপনাদের মেলা বদনাম হয়েছে আপনার বেদবিটা আমি এই খিবার যে পোল্ট্রি মুরগি মরে ওটা খিচুড়ির মধ্যে দিবার দিব না এই খিবি যদি পারি খাসির গোস্ত দিব নাহলে মরে মোরগের গোস্ত দিব নাহলে গরুর গোস্ত দিয়ে দিব তাহলে মনে করে কোনো খিচুড়ি খাইবার পেট নামাবো না ওই পেটের অসুখ হবো না। হিসাব একটা কথা কই আপনাদের এবার ওই কালাসান পাড়ারে বুঝছেন কি এবার পাকের দায়িত্ব রাখেন না এবার পাকের দায়িত্ব লোক আমি দিব আপনাদের মানুষ খাই না মানুষ খাইয়া আপনাদের সাথে চাইয়া চাইয়া সাথে কথা খাইয়াতে দেবো আপনাদের কিন্তু নো টেনশন বুঝছেন কি আপনার নগে থাকবেন হ্যাঁ আপনার নগে ওই নইদের নগে আপনি থাকবেন ঠিক আছে আপনি আমার এটা দিলেন ঠিক আছে আমরা পাকের দায়িত্বটা কি আপনারা দিলাম আমরা তো বারকের দায়িত্ব আমরা পালন করি। ঠিক আছে বিশ্বাস আমি ঠিক আছে কি ওরা যতটুকু সম্ভব আমাদের এলাকায় অনুষ্ঠান যদি ভালো হয় শুভ হয় এই কামনাই করি দিদি দিলে মাসে ভাই আরেকটা কথা কই কোন কইলেন মা বাবার খেদমত গুলা কইরো শোনা বুঝছো কি দুনিয়ার উপর বাইচা থাকতে কোন চলে যাবে কেনা গ্যারান্টি নাই ভাই গো ঠিক কইছেন গো। বাপ মার খেদমত করবা পীর মসজিদ ধরবা তেলিশের মন হলো আমার কিন্তু খিচুড়ি একদম তেলটা খিচুড়ি বানাবেন না জল ধরা খিচুড়ি বানাবেন বুঝছেন আচ্ছা। সব আসছি হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। বাবার কথা বলে হইলে গো ওরে দুঃখে অন্তর যায় ফাটিয়া আমার ওরে আমার বাবা রে আমার পিছাব রে কইও রে আই রে পিছাব দেখলাম কি রইতে আমি দেখলাম কি রইতে করে বাবু আচ্ছা তুমি যে এই রাত্রে স্বপ্নে দেখে যে ঘুমটা লাফ দিয়ে উঠলা আর এই যে কান্দা শুরু করলা আর থামলো না। পরে আমি তোরে কই নাই রইতে আমি কি স্বপ্ন দেখছি আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম রে? না ভাই
তোর কি হয়েছে তুই কান্দোস কে কি হয়েছে তুই ক আমার কাছে আমি দেখলাম কি আমার হইল কি বাবা আপনার জীবিত আছেন বাবা কান্দো না কেন বাবা বললেন রে বাবা বাবা আস্তে আস্তে বল বাবা আমি স্বপ্নে দেখি আমার ভাই অনুষ্ঠানের আগের দিন আপনার সাইবে গেছেন এই যে স্বপ্নে দেখি আমি আপনার মেয়ের কাছে কইলাম আরে এসব স্বপ্ন কইতে নাই একটু থামো তুমি থামো বাবার মন নষ্ট হয়ে যাইবো তুই কি দেখছ আমি দেখছি বাবা আপনার অনুষ্ঠানের আগের দিন সাইবে গেছেন মারা গেছি ও আপনার মেয়ের কাছে আমি কইলাই ভালোই দেখছ আল্লাহ যা দেখাইছে ভালোই দেখছাও মানে মরে আল্লাহ কারে কোন নিয়ে দেবো তো গ্যারান্টি নাই বুঝো নাই ওই মইরা গেলি বারে তেল তার আমার মরুস তোরা করা হাবি বাবা আপনার এই স্বপ্নে দেখা বাবা আপনি যদি কইয়া যায় আমরা যারা ভক্ত আছি আমরা আপনার অনুষ্ঠান চালাইয়া যাবো এখন তো কান্দাকাটি বাদ দাও শোনা এখন মনে হয় যে পাহাড়ে যে যামু ভক্ত বিন্দুরে দাওয়াত দিবান গেলে কাঠকুট দিবান গিয়ে যামু নাও যাই আমার সাথে নাও যাই বউ বউ আমি তাহলে বাবার নাকে যাই আমি পাহাড়ে কাটি দিয়ে আহি বাবার আচ্ছা, ঠিক আছে, অনুষ্ঠান বাবা থাকো। বাবা ভালো থাকেন শরীরের যত্ন নিয়েন হ্যাঁ আচ্ছা, তুমি আর শরীর- এই যে রাত্র হইতে কান্না শুরু করছে আর কান্না থামে না আপনি না আসলে মনে হয় সারা দিনই খালি কান্দছে আরে যার যে ভক্ত মনে হয় তার স্বপ্ন দিলে বারে মনে হয় তো তো নাকবই আরে বাবার কথা বই বাবা আমার একটু দোয়া করে দাঁড় আমি ঘুমের তালে খালি সিটটা উঠি রাইতে ঘুমাইতে পারি না তুমি কোনো টেনশন করে না আল্লাহর নাম নিয়ে হুবা কোনো টেনশন থাকবে না বুঝছা আচ্ছা ঠিক আছে যাও বাবা তাহলে এই দেখো না এই যে 250 টাকা দিয়ে যাও আবার তো কিস্তি আছে একটু পরে কিস্তি লাইয়ে ডাকাডাকি শুরু করব হাই রে ভক্ত মারে যাওয়ার টাইমে বানাবার কি বান হুনাস তোমার কাছে ঠিক আছে আমার কাছে তো টেহা নাই কদিন ধরে কাম করি না ও কয়দিন ধরে কাম করো না না বাবা টেহা নাই নগে না এই তুমি করো এই মোবাইলটা বেচে আপাতত দিও আরে না মোবাইল বেছে নগে আমি দিতেছি না না বাবা ধরো ভক্ত আরে তুমি না, তুমি টেনশন বাবা। করো না এই যে আমার কাছে 250 টাকা এই সাইডে আছে ধর তুমি 250 টাকা বাবা আমার ওই যে কিস্তিওয়ালা শালি বউ যা মন চায় হ্যাঁ কইয়া যাও তা আমি আপনি টানিতে পারবো না বাবা রাখকে দেন আরে না 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 বাবা এটা ধরো, কেমন দেখা না, যাইতেছে তুমি না গালাগালি আচ্ছা না শুনবা না। আবার আমি দিয়ে দিব নি তুমি গালাগালি শুনবা অনুষ্ঠানের না। আগে আমি দিয়ে দিব আর শোনো তুমি তো আমার না 5-6 দিনে তাহলে আরো 500 টাকা দিয়ে যাইতা বাজার কাট করে খাইতাম আরে ভাই বাবার সামনে না কি শুরু করলা তুমি উচিতটা কইছি তাইলে কি আন বাবা শুনলে আমি কি করবো আমি তো থাকবো না বাড়িতে থাকবো আমার খাওয়া লাগবো না তুমি 5 দিন ধরে বাড়িতে আবার তাহলে আমি কি খামু বাড়িতে ভাইয়া কিসের সংসার করো সে ভক্ত তুমি এক সংসারে কিছু থাকে না আব্বা আপনার কাছে মুরিদ পড়ার আগে আরো কষ্ট চলছে তাও আপনার কাছে মুরিদ পড়া 4-5 দিন পর পর কামে বাবা যাই কাম কাজ তো করে না তেমন সারা দিন খেলে আপনার পিছিয়ে দৌড়ায় এই যে ধরো বাজার করে খাইও আব্বা বাবা আপনাদের দিয়ে টাকা নেওয়াটা কি ভালো দেখা যাইতেছে আরে ভালো না দেখলে তুমি বেকার থাকো আমি এটা কি বাবা দেখবো মনে করে যে একজনের একটা কার্ড দিছিলাম তো একজন 700 টাকা দিছিল আচ্ছা তাহলে দান বাবা দোয়া করে দিলাম দান জানো বাবা এটা আমি হয়তো অনুষ্ঠানের পরে দিমু কিছু মনে করে না হেন যাও হনো 4-5 দিনের মধ্যে আইও আবার বেশি দিন থাকবো না আমার 500 টাকা কিন্তু আবার হইবো না নে আচ্ছা ঠিক আছে নন বাবা বানরে যে কাম করলো গত বছর বাবার উরুষের মধ্যে হাইরে লবণ বেশি দিছে লবণের লেগে আর বাবা এর দাওয়াত দিল না এই যে আমি চাইল ডাল একটা বছর ধরে জুগা রাখছি চাইল আর ডাল এগুলো কি আমি খাবো না আমার বাপের হয়তা করবো ওই বানর একটা ওই! দাওয়াত নিয়া কান্দুস কে কান্দুম না ওঠ। কান্দুম না তুমি গত বছর কামটা করলে কি বাবার উরুষের মধ্যে ওই আমি কি করছি দোষটা কি আমার তোমার না আমার তুমি লবণ বেশি দিলা কে আরে খাচ্চুনি বোঝোসটা কে ওরসের মধ্যে গেছি আমার সব দায়িত্ব দিছে রান্নার নিকে যখনই লবণটা চাইলে দিব ফচত করে কারণ গেল গা ওটার ডরে ব্যাখ্যান লবণ পড়ে গেছে দোষটা কি আমার না তোমার দোষ না সব দোষ আমার এই যে ফাল্গুনের 2 তারিখে বাবার উরুস দেখছো বাবা কি রাগটা করছে তোমার আর দাওয়াত দিল না না দিল নয় একটু লবণই বেশি দিয়েছিলাম এই জন্য বাবা এবারে দাওয়াত দিব না তুই একটা কাম কর এই 2টা বস্তা দিয়ে ওই যে কালুর ওরস হয় না ওরে নিয়ে রুজাই দিয়ে হিগে হ্যাঁ তুমি এটা কেমন কথা কইলা বাবার উরুসের জিনিস আমি আরেক বাবার এনে দিমু তোমার যাওয়া লাগবে না পানো আরে বুঝোস টাকা বই যে হন আমি তোর একটা কথা কই নয় আমি একটু অন্যায় করছিলাম 9 লিটার টাকা লবণ বেশি হয়েছে তার দিকে ওই যে হের ভক্ত আছে একটা মতিন আমার কয় কাইলা বাড়ার দায়িত্ব দিছে ও লবণ বেশি দিছে আমি দেখা দিছি কত বাবার কাছে হাতে পাই দিলাম কয় আমি কি করব একটা ভক্ত আপনারা দেখতে পারতাছ না এই জন্য মনে হয় দাওয়াতটা পাইলাম না মতিন তো তাও সুযোগ পায় কাইলা পাড়া কইছে আমি কইলে তো তোমার স্টার্ট লাগে এর করে দেবা আমি বাবার বাড়িতে একাই যাবো হায়রে
তুমি যাবা তাহলে আমি যাবো না। তোমার দেওয়া লাগবে না, তুমি থাকো। নয় আমি বাড়ি খাড়াই থাকি রো। লাগবে না। না এই হলো তুমি ভিতর বাড়ি যাও না, আমি বাড়ি খাড়াই থাকি। আয় বলবো আও ঠিক আছে, লো। আও। বাবার বাড়ির ভক্ত তো। মানে কইলাম যে বইতে যায় আমরা খালি খাবার নিয়ে খালি করে এত খাওয়া খাওয়াই পারবো না নাকি হ্যাঁ তসে না এত আতর করবো ভক্ত ভাই ভালো গো ভাই কি বেলা দিন পরে দেখলে কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রাখছে ভাই হ্যাঁ। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে আব্বা তা ভালো আছে? হ্যাঁ একবারে মনে করো কোনো সমস্যা নাই এবার গত বছরের চাই এবার খুব ভালো আছে মুরব্বিরা? হ্যাঁ মুরব্বিরা? মুরব্বীরা খুব ভালো আছে কোনো টেনশন নাই বাবা এসে বাবারে দেখছেন কি? বাবার তো দেখছি হ্যাঁ দেখছি তো বাবা কি আছেন আল্লাহ রাখছে বলে তুই কি বাঁচাস আর আমার ভালো মন্দ বাগান গেছবার কথাটা এখনো মনে করছেন মনে আছে বুঝছেন আমার কি চোখের সামনে থেকে হরছে না তোর দেখ পারবো তো আমরা দেখছেন জায়গা ভাই বাবা বাবা অনুষ্ঠান আছে থাকবে ভাবছেন বাবা একটা কথা কই কি করবি এই যে আর বাবা আমার কাছে সাইন করেন কে শিল্পী ভালো অনেক হাত দিছিলেন না আমি তো আসলে গরু পয়সা দিয়ে দিছি তা আমার বই আর মনে উলালি করে নাই ভালো করছে তোরে কইছিলাম তো বড় আবুল আর সৌর আবুল সরকার বড় আবুল সরকারের দিতাম আর সৌর আবুল সরকারের দিতাম দি পাবলিকও গান উনে শান দিয়ে গেতো আমার বাড়িতে কোনো সমস্যা হইতো না জাকির ভাই বাবা তো ঠিক কথাই কইছে আসলে বাবার কথা কত সময় আমরা শুনি না এই জন্য যাই আমরা এই যে পাকারে ভরি বুঝছেন ওই যে বাবা আবার কিবা কথা কয় বুঝেন নাই মনে করেন শিল্পী আবুল সরকার নাকবো 40,000 ছোড়া বলে নাকবো 50,000 তাহলে এই দুইজন দিলে একখানে করে টেহা ভাঙ্গনে টেহাই অফলমি দেয় আরে ব্যাগ তো বাবাই দেয় আমরা আর কয় টাকা দেই বাবাই তো ব্যাগ কিছু দেয় এতে এবার যামুন আমি রাগ করছি বাবারে নিয়ে তুমি ভালো করে ওরস করো আর বাবাই তো কই রাগ করা বাদ যাস রাগ করুন না কেন বাবাই তো কই আমি তো রাগ করছি তোর উপরে বাবাই তো আরে বাবা আমনে যেদিন থেকে আমি বয়াত করছি সেদিন থেকে মনে করেন আমার খায়াও দিন যায় না খায়াও দিন যায় সেই জন্য মনে করেন আমনের প্রতি আমার জানি কিবা ভালো থাকে না আরে ভাই ও আঙ্গল যায় কারণ বাবার কাছে আমরা মুরিদ পড়ছি বাবার ছবিটা আঙ্গ চোখের সামনে সব সময় রাখি দেখে ওই যে খাওয়া গোনা পাহিয়ে যায় ওই যে বাবা যদি মনে করে আঙ্গর দিত দিলে আঙ্গর সপ্পর বোঝায় পকেট মুকেট বোঝাই থাকতো ওর সে যায় টেহা ভাঙতো মা বাপ থাকতো না আবার দেই না আঙ্গর সাকতে বাবা দিব বাবার তো মনে করে ভান্ডার থেকে খালি এসুইলা ছিল দেব না দিব না বুঝো নাই চান লাগবো আল্লাহর কাছে চান লাগবো না চাইলে পারে আল্লাহ তোমার ডাইলাতে দিয়েছে আল্লাহর কাছে চাবা খাস নিয়ে তো যাবা তোমার আল্লাহ ঠিকই দিবে এই যে গতবার গরু বেঁচে আমরা টেহা দিছুন এই কথাটা বাবার সামনে কোয়া ঠিক হলো বাবার মানে কষ্ট পাইলো না কষ্ট বাবার চাই বেশি আমি দিয়ে পাইলাম আমার সে এত সোহাগের গরুটা বেচে আমি এই শিল্পীরা টেহা দিয়ে দিলাম আমার কথা হলো আমরা যদি ভালো না লাগে আমার পিসাবের নাকি কথা কইন না আর জান যদি ভালো না লাগে অন্য মুরিদ পারেন কেমন জান বাবা এই যে আজকে থেকে ভক্ত আপনার এইটাই এই ভক্ত নিয়ে চলেন গা আমরা জীবনে আপনার রসমরসে যাবো না হ্যাঁ আপনার দেখা হইলে আর রাস্তাঘাটে কথাও কমু না আজকে শেয়ার ভক্তটা করে দিয়েছে হইছে কোলাকুলি করছেন হ্যাঁ আর বাবা দাওয়াত দেন কোলাকুলি যেহেতু করছি বাবার নাকি সেই সম্পর্ক এই যে আজকে ফাল্গুনের 2 তারিখে অনুষ্ঠান ফাল্গুন মাসের 2 তারিখে জিয়াবাত রইল তুই যাবি ঠিক মতো আমার হইছে রাগ থাক। করিস না। তো হেজন তো খালি ফাল্গুন মাসের 2 তারিখে ফালান খালি পিসছে ও রসের ব্যাগ মানুষ জায়গা কিছু সব মানুষের দিয়ে দেন নাকি মাংন না হাই রে হাই শালা কি কমু বাবা আমি ওর কাছে ব্যর্থ হয়ে গেলাম গা আমি ওরে মানুষ করে আল্লাহ না শালার আসো বাবা আসলে পাগল কোনদিন মানুষ হয় না পাগলের মতোই থাকে বুঝছেন কি থাকো আবার অনুষ্ঠান আবনি ওই বাবাই আমার দানের দান বাবাই আমার প্রাণের বান বাবারে না দেখিলে বাসে না পেরান আরে খা এই যে সামনে 2 তারিখে ফাল্গুনের বাবার বাড়িতে নিয়ে যাবো খাওয়া দাওয়া কি জানি সাইডা দিবি সমস্যা কোনো হ্যাঁ গোর বাবার নামে নিয়ত করে থুইছিলাম যে বাবার রসে দিয়ে দেবো ভক্তবিন্দুরা খিচুড়ি পাকায় খেয়ে আলাবো কোনো সমস্যা নাই বুঝলাম না ফোন দিল কোন সময় অন্তরে আর খবর নাই আর খাতে নিয়ে চাইলো এই মহিষাগর থেকে আর খবরও নাই দেহ আল্লাহ বেলা কোন সময় গেল গা উপায়টা কি হ্যাঁ হ্যালো ওই তখন বাবা গেছে না তখন ভিউ জানাইছিলে বাবা গেল কার ভেতরে হ্যাঁ ও ঠিকই আছে ওই বেতে যাই আরে রে ওই বেতে যাই আরে কারণ বাবা তো হইলো সবসময় হলো কাছের লোক তো এই জন্য হেয়ার বেতে গেছে রাগ নেই সমস্যা নাই আর কষ্ট যে বাড়ি লেগেছে একখানে যে বাবার নিয়ে যে খাসিটা থুইছি এটা খাওয়াইতেছি আচ্ছা হাই রে হাই আমার বাবা রে বাবা ওরে আমার গুরু বাবা ওরে আমার নামের বাবা ওরে আমার সোনা বাবা রে সোনা বাবা আসসালামু আলাইকুম
বাজান কি বাসুন তুই কি চাও আল্লাহ খুব ভালো রাখছো ভাই, ভালো আছে। কি বাসুন ভাই তো ভাই ভাই বাইয়ের গলা বাবা ঠিক আছে খাসি বান কিনছে অনুষ্ঠানে নিয়ে কাট দিনি তোর নামে কাটটা দিয়ে দেন এই যে তোমার কাটটা কাট নেন বাজান কি খাবেন না কিছু কম না তো কি খাবেন, কি না খাবেন? কিছু কম না আর মনে কথার মধ্যে কথা হলো পাহাড় কথা হ্যাঁ পাহাড়ে ভক্তবিন্দুকে দাও দিবেন নিয়ে জানাবো আর এই কাঠগুলো দিবেন নিয়ে জানাবো ও তার মানে আমার এন্দে ওই আপনি পাহাড় বলে মেলা করছুন যা খুশি হলাম সমস্যা নাই বলেন বাজান ঘটনা হইলো সেটা খাওয়া দাওয়া করুন তারপরে বিকাল বলে আপনি অনেক যাই মানুষের জিয়াপত দিন আমার কথা হইলো তোমার নগে জানাবো তুমি আমার নগে ন যাই না বাজান আমি যে আমার একটু কাম আছে বুঝছেন কি আপনি কামটা হারেন গায়ে আমার যদি কোনো হেম্বুরা কাম থাকে সেটা দিয়া যান আমি হেম্বুরা করে হলাম মনে বুঝলেন না আরে ভক্তরে তুমি বুঝতে চাও নাকি তুমি গেট আছি তো আমি তো একলা কবার দেখ নম্বর আরে আমি একটা কথা বলি জাকির ভাই পিসা কইছে নে কোন জান আমার যে নানি শাশুড়ি এটি বাইরে গেছে গা এই ঝামেলা গেতাছি বাবার কাছে বুঝাই কোন আমি কি করব বাবা যদি কিছু মনে করেন না আমার যে নানি শাশুড়ি আছে হেডি গেছে গা বাইরে এই কারণে এই ঝামেলা গেতাছি বাজার এজন তো পাহাড়ে যেত নলে আমি যাব না এটা কোনো কথা হইলো তাই নাকি বাইরে গেছে গা? বাইরে গেছে শেষ করতে বয়স খাইলো স্ক্রিন টাচ মোবাইল চালাইছে চালে একু কাম পাজায় বুঝি করে গেছে গেল বাঙ্গারি আলার লগে এই ঝামেলা আছে ঠিক আছে বাজান কিছু কামাই না আচ্ছা তুমি দিলে এবার সম্পূর্ণ দায়িত্ব তুমি পালন করো মানে যার যার দাও দেবো সব কিছু দাও দিবা আমি ওরে নিয়ে যাই বুঝে পুতানো তার বিশেষ তার চেয়ারম্যানের কার্ডটা দিয়া যায় তার কাছে ভাই তাইলে এবারকার অনুষ্ঠানে তো শিল্পীর কথা শুনছুনি নাকি এটা মনে হয় এটা কি প্রধান পুতানো তুই আর বিশেষ বিশেষ অতিথি প্রধান চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে এই যে দারোগার কার্ডটা তো ওই যে রাখছেন আপনি দিছেন কি এই যে এটা এনে কার না এই যে থানার কার্ড পাইছি আমি থানার পাইছেন না? নিরাপত্তার কার্ড পাইছি ঠিক আছে তাহলে বাজান খুশি হইলাম আমার বেতে যাইছিলেন না বাড়ি লেগেছে ওই আর কোনে গেছে আর ওই বেতে গেছে বুঝেন না মেঘা মানুষ আচ্ছা যাই গে সমস্যা নাই। তুমি শোনা দিলে জাকির ভাই খেলি ভালো হইতো যাই আল্লাহ বাজান বাজান যাই আচ্ছা যাই যাই বাবা এখন কি করব আচ্ছা চলো দেখ বাবা আমার বাড়ির উপর দাইলো এই যে দেখ তুই না খালি রাগ করে থাকা যদি বাবা আইসাল কর বুঝছত কি এই যে কাট দিয়া গেল কাট না আবার দাম না গোবেকের দেখতে টেহা পাইলাম না তো আজকে যে কিস্তি টেহার লেগে গেছিলাম এটা তো পাইলাম না সর্বনাশ কিস্তি আর কি করা যাবো ওই যে এই সঞ্চয় যে আছে সঞ্চয় থেকে কাইটা দাও গা সঞ্চয় থেকে কাইটা দেব সঞ্চয় হইছে 500 টাকা কিস্তি হলো 1250 টাকা ইসিরে তাহলে 500 টাকা করে আমি পাইলাম না 500 টাকা আমার তো লাং বাতার নাই যে হেরা দিব আমারে বুঝা নাই সকালবেলা রান্না বাড়ি বাদ দিয়া কে টেহার লেগে গেছে মুখ খারাপ করো না মুখ খারাপ করো না ভদ্রভাবে কথা বলতে হয় স্বামীর সাথে বুঝছো বাবা পিছাবে পিছা ঘুরতে ঘুরতে একেবারে খুব ভদ্রতা শিখতাছো তাই না খেলাপথ হ্যাঁ, মামু পিছাবে এই কি যে তোমার না কাছে আর- যে সংসারে কোনো কাজ কাম করে না কোনো ইনকাম করে না পিছাবে না করবো কে আমি করি না পিসাবের পিছ ধরে রয়েছি পিসাবের নিয়তে রয়েছি এই সামনে মনে করো 2 তারিখে মনে করো আমার খেলাপথ দেবো পিসাবে আমি এই চিন্তা ভাবনায় রয়েছি ও হে চিন্তা ভাবনা বসে রেখে তো কিস্তির টাকা ঘরেই না দিলা না আমি চিন্তা করতেছি যে বাবার দরবার দিমুকে আমি এই টেনশনে বাঁচতেছি না তুমি কিস্তির টেনশনে বাঁচতেছ এই যে হুনো আমি কাও। তোমার একটা কথা কই কাও। তুমি মুড়ি দিলাইলা 1 বছর ধইরা তাই তোমার আমি খেলা বাজে দিব হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাজান কি বাজান বাজান আইছে আমার বাড়িতে যাবি বাজানে কোনে মোবাইল দিব বাজান 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 এই দিলে মোবাইল বাজান বাজান সিয়ার কো বাজানে নিকে সিয়ার নে সিয়ার লাগবো না সিয়ার লাগবো না বাজান নে কোনে বাজান হঠাৎ করে ছাই রে খুদা আমি কিস্তির টাকা জ্বালায় পাগল হয়ে গেলাম কা কথা কই বাজানে ছাওয়ার বাইতে এত কথা কম কিনি গা বাজার যে কবার টাকা দিবা হইতে বাজান শরীর কত ভালো আছে হ্যাঁ? কথার মতো কথা হইলো তোমার কাজ কামের খবর কাজ কাম বাদ দিয়ে দিছি বাজান কাজ কাম সব কাজ কাম বাদ দিয়ে দিছি আপনি খেলাবত দিবেন দেখে আমি সব কাজ কাম বাদ দিয়ে হ্যাঁ খেলা বাজে দিবা লাস্টে চুরি করে খাওয়ার লাগে আবার আমি রে কথা কোন বই থাকবো কিস্তি দেন আবার কিস্তি দেন তাড়াতাড়ি 2 ঘন্টার উপরে বহামনা করে গে আপনি বুঝছেন না একটা তো লোক বাবা আইছে বাজান বাজার আইছে বাবা আইছে নিয়ে খাওয়ার দে কিস্তি দিয়ে দেন বাবা বাজান কিছু মনে আমি অফিসে যাবো অফিস থেকে ফোন দিতেছে বারে বারে হ্যাঁ 1250 1250 টাকা আর 50 টাকা সঞ্চয় তেল ছড়ে আরে ওটা দিমুনি পিকালা দিমুনি জানছে বাজান আইছে বাজান 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 ঠিক আছে কি করবেন বাজান
এই তোমার কিস্তিটা দিয়ে দিই কত 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 1300 দেন। এই যে 1400 আছে এই যে 100 দাম না পান খাইন আচ্ছা যাই 1300 নেব। আচ্ছা যাই ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। এই যে শোনো তাইলে বাবা যত কিস্তির টাকাটা দিছে তাইলে একটা মুরগ রান্ধি গা ডিম সিদ্ধ করি আচ্ছা 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 আপনি থাকবেন কিন্তু বাবা থাকমু থাকমু ঠিক আছে কারণ নগনাগাল ভক্ত যারা আছে তাগরি তো তাগনি কি তো পিসাবের দিন না নাকি তোরা একটা কথা কই কোন কোন এই যে তোরা মুড়ি দরবার দিয়ে একবার কাজ কাম বাদ দিয়ে দিছে এ খাওয়া খাতি কি আকাশে থেকে উড়াবো বাজান দেখতে আমরা কামাই কিছু করে এইবার তখন আমার ভক্ত করে নিয়ে মনে হচ্ছে মহিলাকে কাছে মনে হচ্ছে দুই নাম এই জায়গা এই পিসাব করে হ্যাঁ বাড়িতে বইয়ে থাকবি কাম করবি না আর বইয়ে খালি গাল পারবো বানরে ই হয়েছে অমুকটা হয়েছে তমুকটা হয়েছে কাজ কাম করা বাদ দিছে এই সমস্ত কথা কয়ে গালাগালি এইবার অনুষ্ঠানে ভাই অনুষ্ঠানের পরে 2 দিন বইয়া বাবার কাছ থেকে তালিম নিয়েন আচ্ছা কাজ কাম করবি ঠিক মতো পিসাব কোথায় দুই নাম না হয় কি বুঝলেন আপনারা